হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা জিকে অ্যাকশনের আরো একটি গুরুত্বপূর্ণ সেট নিয়ে হাজির করেছি। আজকে 7 নম্বর প্র্যাকটিস সেট করব। প্রত্যেকটি সেটে 40টি করে টপ বাছাই করা এমসিকিউ আমরা প্র্যাকটিস করছি। শুধুমাত্র এমসিকিউ নয়, সাথে এক্সটার্নাল অপশন দেখছি। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পঞ্চায়েত পরীক্ষা, এসএসসি, রেলওয়ে, ডাব্লিউপিএসসি, মিসেলিনিয়াস সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্রশ্ন উত্তর খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। আজ ক্লাসের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। ফিফথ ব্রিক্স জিওস্প্যাটিয়াল মিটিং হোস্ট করলো নিচের কোন দেশ? পঞ্চমতম ব্রিক্স জিওস্প্যাটিয়াল মিটিং হোস্ট করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারত। দেখো, ব্রিক্স 2009 সালে গঠিত হয়, যার প্রথম নাম ছিল ব্রিক, BRIC। ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ার পর এর নাম হয়ে যায় ব্রিক্স, এস ফর সাউথ আফ্রিকা। 2024 সালের শুরুতে ব্রিক্সে নতুন আরো 5টি দেশ, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি যোগ দেয়। তো টোটাল বর্তমানে ব্রিক্সের কতগুলো সদস্য দেশ রয়েছে? 10টি সদস্য দেশ রয়েছে। ব্রিক্স দেশগুলির দ্বারা প্রতিষ্ঠিত যে ব্যাংকের নাম, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB, যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হলেন নিচের কোন জন? লর্ডসে ওয়ানডে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রোহিত শর্মা। দেখো, পাশে ছবি রয়েছে। 3 নম্বর প্রশ্ন। কমনওয়েলথ গেমস 2026-এ কোন খেলায় অস্মিতা দে স্বর্ণপদক জিতেছেন? কোন খেলাতে অস্মিতা দে স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, জুডোতে। দেখো, এই যে পাশের ছবি, অস্মিতা দের, তিনি গোল্ড মেডেল পেয়েছেন জুডোতে কমনওয়েলথ গেমসে। 4 নম্বর প্রশ্ন। 2026 কমনওয়েলথ গেমসের পুরুষদের 100 মিটার T47 ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিলীপ গাভিট। ঠিক আছে, এবং গুরুত্বপূর্ণ তথ্য দেখো, ফার্স্ট ইন্ডিয়ান মেল প্যারা অ্যাথলেটিকে তিনি কমনওয়েলথ গেমসে গোল্ড জিতেছেন। তিনি হচ্ছেন কে? দিলীপ গাভিট। দেখো, ডান হাত তার নেই। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা। পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 5-এ অ্যাডমিশন এখনো চলছে। তো যোগাযোগ করো আমাদের সাথে 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। তোমরা এখান থেকে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস হবে। ডেসক্রিপটিভ থিওরি ক্লাস হয়ে গেলে তার উপর মক টেস্ট, PDF, স্টাডি মেটেরিয়াল। এর সাথে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস হবে ডেসক্রিপটিভ প্যাটার্নে, প্রশ্নোত্তরের সাথে, PDF, স্টাডি মেটেরিয়ালের সাথে। তো যোগাযোগ করো আমাদের সাথে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন। দাগ এবং চেহারা এই ব্যবস্থা চালু করেন কে? চেহারা মানে হচ্ছে হুলিয়া। পরীক্ষায় দাগ ও হুলিয়া এই দুটো আসবে। হুলিয়া মানে হচ্ছে কি? চেহারা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। দেখো, আলাউদ্দিন খিলজি তার সেনাবাহিনী নিয়ন্ত্রণের জন্য বাজার দর নিয়ন্ত্রণ প্রবর্তন করেছিলেন। এছাড়া আরো কিছু তথ্য দেখো, ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন সুলতান ইলতুৎমিশ, মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর, এবং তামার মুদ্রা বা প্রতীকী মুদ্রা প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। 6 নম্বর প্রশ্ন। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি এবং ময়ূর সিংহাসন লুট করেন তিনি নিচের কোনজন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, নাদির শাহ
কোহিনূর হীরা এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়েছিলেন? কার আমলে তিনি এসেছিলেন? 1739 সালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে কার্নালের যুদ্ধে পরাজিত করেন। কে? এই নাদির শাহ পরাজিত করেন এবং এই 1739 সালে কোহিনূর হীরা এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে চলে যায়। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। 1905 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব তিনি করেন। ঠিক আছে, এবং এটা কোথায় হয়েছিল? বেনারস অধিবেশন। ওকে, বেনারস অধিবেশন। দেখো কিছু ডিটেলস দেখবো। 1905 সালে কংগ্রেসের বেনারস অধিবেশনে গোপাল কৃষ্ণ গোখলে সভাপতিত্ব করেন এবং এই বছরই বঙ্গভঙ্গ হয়। 1885 সালে বোম্বাইতে কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী এই দুই দলে বিভক্ত হয়ে যান এবং সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ। এবং 1924 সালে বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী জীবনের প্রথম এবং শেষবারের মতো অর্থাৎ মাত্র একটি বারের জন্য তিনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তো কংগ্রেসের সভাপতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। প্রসিদ্ধ কার্যকর্তা মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? নিচের কোন পরিবেশ আন্দোলনের সাথে মেধা পাটেকর যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, নর্মদা বাঁচাও আন্দোলন বা অভিযান। দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন মূলত গুজরাটের সর্দার সরোবর বাঁধ নির্মাণের বিরোধিতায় গড়ে ওঠা একটি পরিবেশ আন্দোলন ছিল। তারপর দেখো চিপকো আন্দোলন 1973 সালে উত্তরাখণ্ডে হয়, বনভূমি সংরক্ষণের জন্য শুরু হয় এবং চিপকো নাম কি থেকে এসেছে? ওখানকার অধিবাসীরা কি করেছিল? গাছকে জড়িয়ে ধরেছিল যাতে গাছ না কাটতে পারে, তো সেই জন্যই চিপকো আন্দোলন। এবং এর প্রধান নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। তারপর দেখো অ্যাপিকো আন্দোলন 1983 সালে কর্ণাটকে হয়। এটি দক্ষিণ ভারতের একটি বিখ্যাত বন রক্ষা আন্দোলন, নেতৃত্ব দেন কে? পাণ্ডুরঙ্গ হেগড়ে। 9 নম্বর প্রশ্ন। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, লালা হরদয়াল। দেখো ডিটেলসে 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে লালা হরদয়াল এবং সহনসীন ভাগনা এই গদর পার্টি প্রতিষ্ঠা করেন। পরীক্ষায় প্রশ্ন আছে গদর শব্দের অর্থ কি? সেটা হচ্ছে বিদ্রোহ বা বিপ্লব। 10 নম্বর প্রশ্ন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সর্বাধিক থাকে তখন তাকে কি বলা হয়? পৃথিবী থেকে সূর্য যখন সর্বাধিক দূরত্বে থাকে তখন তাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এপিহেলিয়ান। এপিহেলিয়ান মানে কি? অপসূর অবস্থান। ওকে, দেখো ডিটেলস। দেখো 4 জুলাই পৃথিবী এবং সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্ব প্রায় 15.2 কোটি কিলোমিটার দূরত্ব থাকে এবং একে অপসূর বা এপিহেলিয়ান বলে। আর 3রা জানুয়ারি পৃথিবী এবং সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্ব প্রায় 14.7 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থান করে এবং একে অনুসূর বা পেরিহেলিয়ান বলা হয়। আচ্ছা, পৃথিবী থেকে চাঁদের সর্বাধিক দূরত্বকে বলা থাকে অ্যাপোজি, আর পৃথিবী থেকে চাঁদের সর্বনিম্ন দূরত্বকে কি বলা থাকে? পেরিজি। খুব ইম্পর্টেন্ট তথ্য। 11 নম্বর প্রশ্ন। বিকেন্দ্রীকরণ ব্যবস্থার সুপারিশ করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বলবন্ত রায় মেহতা। ডিটেলস দেখবো।
দেখো 1957 সালে গঠিত বলবন্ত রায় মেহতা কমিটি ভারতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা সুপারিশ করেন। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা সুপারিশ কোন কমিটি করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে তখন বলবন্ত রায় মেহতা কমিটি। কত সালে? 1957 সালে। এবং এই কমিটির সুপারিশ অনুযায়ী 1959 সালে 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। 12 নম্বর প্রশ্ন, ভানুভাই শাহ কর্তৃক নির্মিত ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘুড়ি মিউজিয়াম গুজরাটের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আহমেদাবাদ শহরে অবস্থিত রয়েছে। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না? 4 জন ব্যক্তির নাম রয়েছে, নানা সাহেব, মান সিং, রানী লক্ষ্মীবাই এবং মঙ্গল পাণ্ডে। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, মান সিং। মান সিং সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না। মান সিং কে ছিলেন? মান সিং ছিলেন আকবরের সেনাপতি। আকবরের সেনাপতি। নানা সাহেব কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন? কানপুর। ওকে। রানী লক্ষ্মীবাই ঝাঁসি রানী লক্ষ্মীবাই এবং মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর। ঠিক আছে, প্রথম তিনি শহীদ হয়েছিলেন। 14 নম্বর প্রশ্ন, এলআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, জিন্দেগি কে বাদভি, জিন্দেগি কে সাধভি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1956 সালে। প্রশ্ন দেখবে, উত্তর করবে, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। 15 নম্বর প্রশ্ন, কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়ে থাকে? কম্পিউটার সায়েন্স এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দুটোরই জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যালান টুংরিকে। অ্যালান টুংরিকে কম্পিউটার সায়েন্সের জনক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয়ে থাকে। দেখো ডিটেলসে, শুধুমাত্র কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে? চার্লস ব্যাবেজকে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW আবিষ্কারক হলেন কে? টিম বার্নার্স-লি। আর ইন্টারনেটের জনক বলা হয়ে থাকে ভিন্স সার্ফকে। 16 নম্বর প্রশ্ন, রোলিং প্ল্যান সাধারণত কত বছরের জন্য হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে, রোলিং প্ল্যান সাধারণত হয়ে থাকে অপশন এ, 1 বছর। রোলিং প্ল্যান এসেছিল কত সালে? 1978 থেকে 1980 সাল পর্যন্ত এই রোলিং প্ল্যান চলেছিল। কার নেতৃত্বে? মোরারজি দেসাই। ঠিক আছে, দেসাইয়ের নেতৃত্বে। কোন পার্টি ছিল তখন? জনতা দল। 17 নম্বর প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মতিলাল নেহেরু। ডিটেলস দেখো। আচ্ছা, তার আগে বলে দিই, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটি কত সাল থেকে চালু হয়? 1919 সাল থেকে চালু করেন মতিলাল নেহেরু। আচ্ছা, অ্যানি বেসান্তের বিখ্যাত দুটি পত্রিকার নাম হলো নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ। মহাত্মা গান্ধীর বিখ্যাত পত্রিকাগুলি হলো হরিজন এবং ইয়ং ইন্ডিয়া। ডক্টর বি.আর. আম্বেদকরের বিখ্যাত পত্রিকার নাম হলো মুখ নায়ক এবং বহিষ্কৃত ভারত। বাল গঙ্গাধর তিলকের কেশরী, যেটা মারাঠি ভাষায় প্রকাশিত হতো, এবং মারাঠা, যেটা ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। ওকে, খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পত্রিকা এবং তাদের সম্পাদকদের নাম দেখে নিলাম, স্বাধীনতার ভারতের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ব্যবহৃত রান্নার গ্যাস লিক করলে যে গন্ধটি পাওয়া যায় সেটি কোন রাসায়নিকের গন্ধ? বহুবার পরীক্ষাতে এসেছে, ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইথাইল মার্কেপটান। কি থাকে এর মধ্যে? সালফার,
সালফারের একটি যৌগ থাকে যে কারণে এই গন্ধটা আমরা পেয়ে থাকি। এবং যে মানে এই প্রকৃতির মধ্যে যত রকমের ঝাঁঝালো গন্ধযুক্ত বা গন্ধযুক্ত আহ পদার্থ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সালফার রয়েছে। পেঁয়াজ, রসুন, আদা, ঠিক আছে, যেগুলো ঝাঁঝালো এর মধ্যে সমস্ত কিছু কি রয়েছে, সালফার রয়েছে। ওকে, তো ইথাইল মারক্যাপটেন যেটা রান্নার গ্যাসের মধ্যে দেয়া থাকে, এলপিজির মধ্যে দেয়া থাকে, এলপিজি নিজে গন্ধহীন, তো লিক করলে বোঝা যাবে না, তো সেই জন্য তার সাথে ইথাইল মারক্যাপটেন মেশানো হয়ে থাকে। ঠিক আছে, এলপিজির মধ্যে কি থাকে, এলপিজির মানে কি দিয়ে গঠিত, এলপিজি হচ্ছে মিথেন, মূলত মিথেন, সরি ভুল বলছি, এলপিজি মিথেন হবে কেন, এলপিজি হচ্ছে প্রোপেন এবং বিউটেন, বিউটেন এবং প্রোপেনের মিশ্রণ। সিএনজি হচ্ছে মিথেন। ওকে, 19 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? এর থেকে ইজি প্রশ্ন হয় না। সিজিএস পদ্ধতিতে ভরের একক অপশন বি গ্রাম। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি আইটেম বর্তমানে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি 52টি আইটেম রয়েছে। একটু ডিটেলস দেখো, দেখো বর্তমানে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে 52টি বিষয় রয়েছে, কিন্তু মূল সংবিধানে 47টি ছিল, বর্তমানে রয়েছে 52টা। রাজ্য তালিকায় বা স্টেট লিস্টে রয়েছে 61টি বিষয়, পূর্বে 66টা ছিল, এখন কমে 61টা রয়েছে। কেন্দ্র তালিকায় বর্তমানে রয়েছে 100টা, এবং পূর্বে ছিল 97টা, বেড়ে গিয়ে 3টে বেড়ে গিয়ে 100টি রয়েছে। এবং এই যে তালিকা কততম তফসিলে রয়েছে, পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে 7ম তফসিল। 21 নম্বর প্রশ্ন, মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা নিঃসৃত অ্যাসিড যা খাদ্য হজমে সহায়তা করে সেটি নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ডি হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl। 22 নম্বর প্রশ্ন, উত্তর রামচরিতের লেখক হলেন নিচের কোন ব্যক্তি? কে লিখেছেন উত্তর রামচরিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি ভবভূতি। দেখো কিছু তথ্য দেখব, ভবভূতি 8ম শতকে সংস্কৃত ভাষায় উত্তর রামচরিত এবং মালতী মাধব রচনা করেছিলেন। আচ্ছা, রামচরিত মানস অবধি ভাষায় রচনা করেছিলেন কে? তুলসী দাস। আর শুধু রামচরিত পাল রাজা রামপালের জীবন কাহিনী রচনা করেছিলেন কে? সন্ধ্যাকর নন্দী। তারপর দেখো মৃচ্ছকটিক নাটকটি রচনা করেছিলেন কে? শূদ্রক। এবং রত্নাবলী রচনা কে করেছিলেন? হর্ষবর্ধন। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কানপুরকে। আর শুধুমাত্র ভারতের ম্যানচেস্টার বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে আহমেদাবাদকে। ভারতের ম্যানচেস্টার। 24 নম্বর প্রশ্ন দেখো, লেজেস ফেয়ার শব্দটি মূলত নিচের কোনটির সাথে জড়িত? ভিভিআই করো, অর্থনীতির উপর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেজেস ফেয়ার শব্দটি মূলত নিচের কোনটির সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে থেকে অপশনে পুঁজিবাদী অর্থনীতি, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে অবাধ বাণিজ্য নীতি। ঠিক আছে, কোন রকম নিয়ন্ত্রণ নেই, মানে অর্থনীতিতে যে অর্থনীতিতে সরকারের কোন রকম নিয়ন্ত্রণ নেই বা হস্তক্ষেপ থাকে না তাকেই বা সেই রকম অর্থনীতিকে বলা থাকে লেজেস ফেয়ার বা পুঁজিবাদী অর্থনীতি। 25, ড্রাই সেল ব্যাটারির তড়িৎচালক বল কত হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1.5 ভোল্ট হয়ে থাকে ড্রাই সেল ব্যাটারি। ড্রাই সেল ব্যাটারি কি হয়ে থাকে? কার্বন জিঙ্ক ব্যাটারি। এটা হচ্ছে কি
কার্বন জিঙ্ক ব্যাটারি। এখান থেকে মনে রাখবে লেড অ্যাসিড ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি তার কত হয়ে থাকে 12 ভোল্ট। ওকে, লিথিয়াম আয়ন ব্যাটারি তার কত 3.7 ভোল্ট। ওকে, 26 নম্বর প্রশ্ন, ব্লিচিং পাউডারের উপস্থিতি প্রকৃত ব্লিচিং পাউডারে উপস্থিত প্রকৃত ব্লিচিং এজেন্টটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ ক্লোরিন। 27, পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, লসিকা নালীতে বসবাস করে থাকে। দেখো ডিটেলসে, এই যে ফাইলেরিয়া রোগ এটি ছড়ায় স্ত্রী কিউলেক্স মশার মাধ্যমে। ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানাফিলিস মশার কামড়ে এবং ডেঙ্গু ছড়ায় এডিস মশার মাধ্যমে। কালাজ্বর ছড়ায় স্যান্ডফ্লাই বা বেলে মাছির মাধ্যমে এবং এর জন্য যে দায়ী প্রোটোজয় সেটা হচ্ছে লিসম্যানিয়া ডোনোভানি। পরীক্ষায় অনেকবার এসেছে যে লিসম্যানিয়া ডোনোভানি এই প্রোটোজোয়াটা ছড়ানোর জন্য কোনটি দায়ী? সঠিক উত্তর হয়ে যাবে বেলে মাছি বা স্যান্ডফ্লাই। 28, নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে দেখতে পাওয়া যায়? ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্রুপ 18। কি কি থাকে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর কি রেডন। 29, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হলো নিচের কোনটি? কোন যন্ত্রের মাধ্যমে উড়োজাহাজের গতি নির্ণয় করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, ট্যাকোমিটার। দেখো কিছু যন্ত্র দেখে নেবো। ওডোমিটার দিয়ে যানবাহনের অতিক্রান্ত দূরত্ব মাপা হয়ে থাকে, বাইক গাড়িতে এগুলো ইউজ করা হয়। ক্রোনোমিটার হলো জাহাজে ব্যবহৃত নিখুঁত সময় এবং দাগ্রিমাংশ মাপার যন্ত্র। তারপর দেখো ক্রেস্কোগ্রাফ দিয়ে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয়, যার আবিষ্কারক জগদীশ চন্দ্র বসু। এবং অল্টিমিটার দিয়ে বিমানের উচ্চতা মাপা হয়ে থাকে, কত উচ্চতা থেকে বিমান উড়ে যাচ্ছে। 30 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা একটি কি ধরনের সভ্যতা বা কোন যুগের সভ্যতা? প্রত্যেকেরই পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন সি, চ্যালকোলিথিক সভ্যতা। চ্যালকোলিথিক মানে কি হচ্ছে তাম্র এবং প্রস্তর যুগ, যেখানে তামাও ইউজ হচ্ছে আবার পাথরও ইউজ হচ্ছে, এই যুগকে বলা হচ্ছে চ্যালকোলিথিক এজ। 21, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়ে থাকে? প্রশ্ন দেখবে উত্তর করবে, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি আমরা পরীক্ষার জন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলে থাকি। দেখো জীববিদ্যা এবং প্রাণীবিদ্যার জনক বলা থাকে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে। উদ্ভিদবিদ্যার জনক বলা থাকে থিওফ্রাস্টাসকে। এবং জিন তত্ত্ব বা বংশবৃদ্ধি বিদ্যা অর্থাৎ জেনেটিক্সের জনক বলা থাকে গ্রেগর জোহান মেন্ডেলকে। 32, রেড ফসফরাস হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, P4। রেড ফসফরাসের যে সংকেত সেটা হচ্ছে P4। 33, দেখো আইএনএস বিক্রমাদিত্য হলো একটি কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিমান বাহক জলজাহাজ। ঠিক আছে, সেটা হচ্ছে আইএনএস বিক্রমাদিত্য। নেক্সট দেখো 34, কোন বছরে পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আসে। নেক্সট দেখো 35, লোকসভার স্পিকার, ঠিক আছে, কখন ভোট দিতে পারে? চারটি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে। অপশন এ, দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন। অপশন বি, লোকসভার অন্য যে কোনো সদস্যের মতোই ভোট দিতে পারেন। অপশন সি, কোনো ভোট দিতে পারেন না। নাকি অপশন ডি, দুটি ভোট দিতে পারেন, একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুটি বিরোধী পক্ষের ভোট সমান হলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দুটি বিরোধী পক্ষের ভোট সমান হলে তবেই লোকসভার স্পিকার ভোট দিতে পারেন। এবং এর আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 100, 100 নম্বর আর্টিকেলে এটি বলা রয়েছে। 36, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসেবে কি নেওয়া হয়? তো শুরুতে নেওয়া হয় থাকে অ্যামোনিয়া এবং অক্সিজেন, NH3 এবং O2। তারপর দেখো কিছু তথ্য দেখবো। শিল্পক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করা হয় স্পর্শ পদ্ধতিতে বা কন্ট্যাক্ট প্রসেসে। শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় হাবার পদ্ধতিতে এবং নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল বলা হয়ে থাকে। 37, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটিতে স্মরণ শক্তি বিলোপ হয়? স্মৃতিশক্তি বিলোপ হয়ে যায় নিচের কোন রোগে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে অ্যামনেসিয়া। ঠিক আছে, এছাড়া আরেকটা রোগ রয়েছে যেটা হচ্ছে কি আলজাইমার। নেক্সট 38, 3D প্রিন্টার কে আবিষ্কার করেছিলেন? ঝটাপট উত্তর করবে, প্রশ্ন দেখবে উত্তর করবে, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। সঠিক উত্তর হবে অপশন ডি, চক হল। 39, মানব চোখে ক্ল্যামিডিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগটি হলো নিচের কোনটি? এই ধরনের প্রশ্নই স্ট্যান্ডার্ড প্রশ্ন, তো আমাদের এবার থেকে প্র্যাকটিস করতে হবে। মানব চোখে ক্ল্যামিডিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ট্রাকোমা। ঠিক আছে, ট্রাকোমা রোগটি ক্ল্যামিডিয়া ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। ওকে, 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। আলো আমাদের চোখে আসে বলে আমরা দেখতে পাই, এই বৈজ্ঞানিক সত্যটি সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেন? আমরা যে জিনিসপত্র দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি সেই জিনিসের উপর আলো প্রতিফলিত হয়ে ঠিকরে আমাদের চোখে আসছে। যদি আলো না থাকতো তাহলে আমরা জিনিসপত্র দেখতেই পেতাম না। সেই জন্য দেখবে অন্ধকার ঘরের মধ্যে বা একদম আলো না থাকলে কোনো জিনিসকে আমরা দেখতে পাই না, সেই জিনিসটা থাকা সত্ত্বেও আমরা উইথাউট আলো সেই পদার্থকে দেখতে পাই না। অর্থাৎ আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই। এটা প্রথম কে প্রমাণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আল হাজান। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা যারা ক্লাসটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর নিয়ে আসছি আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে। ওকে, এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে যুক্ত হয়ে যাও ফাউন্ডেশন ব্যাচ 5 পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে, সাথে পুলিশ পরীক্ষার মিশন খাকি পুলিশ ব্যাচেও যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল তবে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রত্যেকদিন এই সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।